ইরান যুদ্ধের মধ্যেই পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা, আর সেই কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম। দাবি করা হচ্ছে তার কৌশলেই ইরানের হামলা থেকে রক্ষা পায় সৌদি আরব। কিন্তু কি সেই কৌশল? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে নেপথ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, এমনই দাবি করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমাদ ওয়াহিদির সঙ্গে বিদ্যমান একটি যৌথ তেল পরিবহন উদ্যোগকে কাজে লাগিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে একটি সমঝোতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন আসিম মুনির। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তা, একজন মধ্যপ্রাচ্য ভিত্তিক কূটনীতিক, একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং আরেকজন সংশ্লিষ্ট সূত্র। পরিচয় গোপন রাখার শর্তে তারা এমন তথ্য জানিয়েছেন। তাদের দাবি, মার্চের শেষ দিকে সমঝোতা সম্পন্ন হয়, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান মাত্র শুরু হয়েছে। ওই সমঝোতার আওতায় তেহরান সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধ রাখতে সম্মত হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সূত্রগুলোর ভাষ্য, যুদ্ধের প্রথম দিকে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ঝুঁকিতে থাকলেও এই সমঝোতার পর টানা ৩ মাসেরও বেশি সময় সৌদি আরব বড় ধরনের হামলা থেকে রক্ষা পায়। প্রতিবেদন বলছে, গত বছরের শেষ দিক থেকে ইরান থেকে পাকিস্তানে একটি নীরব তেল পরিবহন উদ্যোগ চালু ছিল। ওই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন আসিম মুনির ও আহমেদ ওয়াহিদি। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও পরিচালিত এই ব্যবসা উভয় পক্ষের জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা তৈরি করেছিল। তবে গত সপ্তাহে সেই সমঝোতায় প্রথম ধাক্কা লাগে। ৩ মাসেরও বেশি সময় পর ইরান সৌদি আরবের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরে আসিম মুনির আহমেদ ওয়াহিদিকে বার্তা পাঠিয়ে সতর্ক করে বলে দাবি করেছে সূত্রগুলো। জানানো হয়, সৌদির উপর হামলা অব্যাহত থাকলে দুই দেশের যৌথ তেল পরিবহন উদ্যোগ ঝুঁকির মুখে পড়তে পারে। দাবি করা হচ্ছে, সেই বার্তার পর থেকে সৌদি আরবের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান শুধু আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করেনি, বরং সৌদি আরবের সঙ্গে নিজেদের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেও কাজ করেছে। একই সঙ্গে ইসলামাবাদের ওপর রিয়াদের নির্ভরতা বাড়ানোও ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তবে এ বিষয়ে পাকিস্তান, ইরান কিংবা সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।